নিয়ত বড় দামি জিনিস। হ্যাঁ, নিয়ত বড় দামি জিনিস। নিয়তই পারে আপনার জীবনকে পাল্টে দিতে। আজকে থেকে যদি আপনি নিয়ত করেন যে আমি ভালো হব, এই ইচ্ছা যদি অন্তরে পোষণ করতে পারেন, আল্লাহ তাআলা চাইলে আপনাকে হেদায়েত দিতে পারেন। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের প্রথম হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। তোমার নিয়তের উপরই তোমার সমস্ত কাজ নির্ভর করে। যে কোনো কিছু করার আগে আমাদের নিয়ত ঠিক করতে হবে। এটার একটা উদ্দেশ্য থাকবে। হ্যাঁ, উদ্দেশ্যটা ঠিক করতে হবে। কাজটা কেন করব, কি উদ্দেশ্য করব, এটা অন্তরে আমাদের থাকতে হবে। এই ইচ্ছা, এই নিয়তটা আমাদের থাকতে হবে। নিয়ত কত দামি। আমরা যদি নিয়ত করি যে একটা ভালো কাজ করব, একটা মসজিদ করব, অথবা আমাদের জীবনটাকে পরিবর্তন করব, আমরা আল্লাহর হুকুম মতো চলবো, নবীর সুন্নত মতো চলবো, শুধুমাত্র অন্তরে যদি আমরা এই নিয়তটা করি, মহান রব্বুল আলামিন এতটা রাহমান, এতটা গফফার, এতটা সাত্তার, সাথে সাথে ওই নেকি আপনাকে দিয়ে দেয়। বলেন সুবহান আল্লাহ। শুধুমাত্র আপনি নিয়ত করার কারণে আপনি তার সোয়াব পেয়ে যাচ্ছেন, নেকি পেয়ে যাচ্ছেন। এখনও আপনি ভালো কাজটা করেন নাই, আপনি ওই কাজটা এখনও করেন নাই, শুধুমাত্র নিয়ত করার কারণেই আপনি তার সোয়াব লাভ করেছেন। এবং এই নিয়তের কারণে হয়তো পারে আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দিতে পারে, হয়তো পারে আল্লাহ তাআলা ওই নিয়তের কারণে ওই ভালো কাজ করার তৌফিক দান করবেন। এজন্য বুঝতে হবে নিয়ত কত দামি জিনিস। এজন্য প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময় একটা স্বচ্ছ চিন্তা থাকতে হবে। সেটা হতে হবে আল্লাহর উদ্দেশ্য। উদ্দেশ্য থাকতে হবে আল্লাহকে সন্তুষ্টি করা, সমস্ত ভালো কাজ করতে হবে। এই উদ্দেশ্য আপনাকে বদলে দিবে। এবং বনী ইসরায়েল একটা ঘটনা আছে। এক যুবক সারা জীবন পাপ করেছে, শুধু সে নিয়ত করেছে, সে কুল কিনারা দিশেহারা হয়ে সে নিয়ত করেছে। এখন আর তার কোথাও কোথাও কোনো ঠাঁই নেই। এখন সে সব দিক থেকে দিশেহারা, সে নিরুপায় হয়ে সে নিয়ত করেছে আল্লাহ আমি ভালো হতে চাই। এমন অবস্থায় তার মৃত্যু হয়েছে। সে মৃত্যুবরণ করেছে ভালো নিয়ত করে। আর এই নিয়তটা ভালো করার কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে। বলেন না সুবহান আল্লাহ। তাই আমি আপনিও যদি ভালো নিয়ত করতে পারি, আমরাও সুফল পাবো। আমাদেরকেও আল্লাহ তাআলা নাজাত দিয়ে দিবে, আমাদেরকেও আল্লাহ জান্নাতে পৌঁছে দিবে। শুধুমাত্র আমাদেরকে বদলাতে হবে, আমাদের ইচ্ছে করতে হবে, আমাদের নিয়তকে সঠিক করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক নিয়ত করার তৌফিক দান করুক এবং অন্তরে ভালো উদ্দেশ্য, ভালো মাকসাদ রাখার তৌফিক দান করুক। আমিন।